ইন্নামা ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, বলবো হয়ে যাও তো হয়ে যাবে। হিসাব তো সহজ। এটারে তেনা ফেসাইতি খালি তেনা ফেসাইয়া জিলাপি ফেসাইয়া জিনিসটারে নষ্ট করে ফেলছে। হিসাব একবারে সহজ। আপনি একটু দেখেন, আপনার চোখে আল্লাহ নূর দিয়েছে, চোখটা কিন্তু মাটির, এর ভিতর পানিও আছে, তাপমাত্রাও আছে। এই চোখ দিয়ে আপনি দুনিয়া দেখেন, বলে চোখে আল্লাহ নূর দিছে, বলে দিছে কে? বলে আল্লাহ দিছে। চোখের নূর দিয়ে দেখেন, দুনিয়া দেখা যায়। অপ্রিয় উপস্থিতি, ভালো করে শুনে যাবেন। নূরে মুহাম্মাদি দুনিয়াতে আসবে, ফেরেশতারা জানে না, কিছুই জানে না, ফেরেশতারা জানে না। আল্লাহ আদম শফিউল্লাহকে সৃষ্টি করার জন্য দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করলেন, মাটি নিলেন। এই মাটিগুলি নিয়ে আল্লাহ বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে খামির করলেন। খামির করাইয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলি রতন ভাই বারাদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন। খোদা পেলে অন্ন জোগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি। আজ জামশেদপুরবাসী খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ আদম শফিউল্লাহকে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে মাটিগুলি খামির করলেন। মাটিগুলি খামির করার পরে আল্লাহ এই সুন্দর সুরত দিয়ে, চমৎকার অবয়ব দিয়ে আল্লাহ মাটিটাকে দিয়ে হযরত আদম শফিউল্লাহর একটা সুন্দর আল্লাহ প্রতিকৃতি বানাইলেন, মূর্তি বানাইলেন। হযরত আদম শফিউল্লাহর এই সুন্দর অবয়ব দিয়ে, মাটি দিয়ে সুন্দর করে বানিয়ে দাঁড়া করায়া 40 বছর পর্যন্ত বেহেশতের ভিতরে দাঁড়া করায় রাখলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। 40 বছর জান্নাতের ভিতরে দাঁড়া করায় রাখলেন। 40 বছর পর্যন্ত দাঁড়া করায় রাখলেন। 40 বছর পরে দাঁড়া করানোর পরে আমার রব, আমার আল্লাহ আদম শফিউল্লাহর পবিত্র দেহ মোবারকে রূহ মোবারক ঢুকিয়ে যখন দিলেন, তখন এই রূহ ডাক ডাকায়, রব আপনি এমন একটা জায়গা পাঠাইলেন শুধু অন্ধকার, এখানে কিচ্ছু নাই, শুধু অন্ধকার অন্ধকার। দারুণ একটা ব্যাখ্যা, ভালো করে শুনে যাবেন। আল্লাহ আপনি এমন একটা জায়গা আমাকে পাঠাইলেন, আদম শফিউল্লাহর বডির ভিতরে শুধু অন্ধকার 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 অন্ধকার, আধার, কোনো আলো নাই। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি আল মাওরুদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের মধ্যে তিনি লেখেন, ঠিক তখনই আল্লাহ বলেন, রূহ অপেক্ষা করো, আলোর ব্যবস্থা করতেছি। নূরে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদি আদম শফিউল্লাহর পেশানিতে আল্লাহ বসিয়ে দিলেন। একবার জোরে বলেন আল্লাহু আকবার। নূরে মুহাম্মাদি আদম আলাইহিস সালামের পেশানিতে আল্লাহ দিয়ে দিলেন। এবার রূহকে বলেন, রূহ যাও। রূহ ভিতরে ঢোকার পরে দেখলো আলো আর আলো, আলো আর আলো, আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ। এই জন্য ইমানের নূর নাই যার, সে অন্ধ। কথা বলেন না কেন? ইশকে রাসূল যার নাই সে অন্ধ। কথা বুঝেন না মনে হয়? যার ইমানের নূর নাই সে অন্ধ, যার কালেমা নাই সে অন্ধ, সে অন্ধকার। তার চোখ অন্ধকার, তার দিল অন্ধকার, তার বডি অন্ধকার। ইন্নামাল মুশরিকুনা নাজাসু, কোরআন বলতেছে মুশরিকরা নাফাক। বলে কারণ কি? ইমানের দৌলত তার নেই। আপনাদের কারো বুঝাই, ইমানের দৌলত না থাকার কারণে সে অন্ধকার, তার জিন্দেগি অন্ধকার, তার মৃত্যুকার, তার হাসর অন্ধকার, তার জীবন অন্ধকার, তার কাল অন্ধকার। এই জন্য নূরে মুহাম্মাদি হচ্ছে ইমানের মূল। একসাথে বলেন আল্লাহু আকবার। নূরে মুহাম্মাদি কিসের মূল? ইমানের মূল, ইমানের ফাউন্ডেশন নূরে মুহাম্মাদি। রব্বুল আলামিন প্রিয় নবীর নূর মুবারক সেকেমে দিয়ে দিলেন। এবার হযরত আদম শফিউল্লাহর দেহ নূরময় হয়ে গেল।
এই জন্য ইশকে রাসূল যদি কারো না থাকে, তার দিল অন্ধকার, তার ঈমান অন্ধকার, তার ইবাদত অন্ধকার। আল্লামা ডক্টর ইকবাল এই জন্য জবাবে শিকোয়ার মধ্যে তিনি লিখেছেন, মগজ কোরা রূহে ঈমান জানে দিল হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। মগজ কোরা রূহে ঈমান জানে দিল হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূল রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীর ভালোবাসা নাই, তার ঈমান নাই, কথা ঠিক কিনা? রাসূলের ভালোবাসা আছে, তার ঈমান আছে। নবীর ভালোবাসা নাই, তার ঈমান নাই। রাসূলের ভালোবাসা ঈমানের মূল। এই জন্য কবি লিখেছেন, এই জন্য কবিজি গানের ছন্দের ভিতরে লিখেছেন, একটু বোঝার চেষ্টা করেন। রুহু এবার ভিতরে ঢুকে আনন্দ পাইলো যে এখন আমি অন্ধকার নাই, আলো হয়ে গেল। আল্লাহু আকবার। আলো হয়ে যাওয়ার পরে ওই যে নূরে মুহাম্মদ দুনিয়াতে আসবে, ফেরেশতারা জানতো না। আদম সফিউল্লাহর পবিত্র পেশানিতে নূরে মুহাম্মদি সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, এ ফেরেশতারা আসো। আদম সফিউল্লাহকে কিবলা বানাইলেন, একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আদম সফিউল্লাহকে কিবলা বানাইলেন, সব ফেরেশতাদেরকে দাঁড়া করাই দিলেন। উসজুদু উসজুদুলি আদম, উসজুদুলি আদম, উসজুদুলি আদম, তোমরা আদমের দিকে সিজদা দাও। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম মোল্লা আলী কারি মক্কি হানাফি আল মাওরিদের মধ্যে লেখেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম সাখাবি, ইমাম শামসুদ্দিন সাখাবি, ইমাম তাকিউদ্দিন সুবকি আলাইহিমুর রাহমা, দুইজনে তিনারা লিখেছেন উসজুদু লি আদম, সিজদা দিতে বললেন আদমের দিকে। সিজদার মালিক কিন্তু আদম না, সিজদার কিবলা ছিল আদম, মালিক ছিল আল্লাহ, মসজুদ হলো আল্লাহ, কিবলা হলো আদম। আর আদম সফিউল্লাহর পবিত্র পেশানিতে নূরে মুহাম্মদি, এই নূরে মুহাম্মদি ছিল তাজিমের মূল কেন্দ্র। এই জন্য ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে গেল। ইল্লা ইবলিস, শুধু ইবলিস সিজদা দিল না, শুধু ইবলিস সিজদা দিল না। সিজদার মালিক আল্লাহ, মসজুদ আল্লাহ, কিবলা হলো আদম, আর নূরে মুহাম্মদি হলো তাজিম। প্রথম তাজিমে শয়তান যখন ফারেক হয়ে গেল, ঠিক তখনই আল্লাহ বলেন, এ শয়তান কেন সিজদা দিলি না? বলে, আল্লাহ তুমি আদম বানাইছো ওরে মাটি দিয়ে, আমারে বানাইছো তুমি আগুন দিয়ে। 9 লক্ষ বছর তোমারে সিজদা দিয়েছি, ওর থেকে আমার দাম বেশি। কি করে উত্তম অধমকে সিজদা দিতে পারে আল্লাহ, আমি ওকে সিজদা দিতে পারি না। তখন আল্লাহ বললেন, এ শয়তান তোর অহংকার এসে গেছে, অহংকার এসে গেছে, যা আমি আল্লাহ পাক, আমার জায়গা পাক, আমার স্থান পাক, তুই অহংকার আসার কারণে তুই হয়ে গেলি না পাক। ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ থেকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলেন। দূর হ, আমি আল্লাহর জায়গায় কোনো জায়গা হবে না, তুই মালউন, তুই অভিশপ্ত, চলে যা, চলে যা, আমি আল্লাহর কোনো জায়গায় তোর কোনো জায়গা হবে না, যা। কথা বুঝেন নাই মনে হয়? বুঝাইতেছি, ভালো করে বুঝেন। সিজদার মালিক কে? আল্লাহ। কিবলা কে? আদম। আর আদম সফিউল্লাহর সেকামেতে কি ছিল? নূরে মুহাম্মদি ছিল তাজিম। এই জন্য দুনিয়াতে যারা রাসূল তাজিম করে না, তাদের মতো বোকা শয়তান দুনিয়াতে আর কেউ হতে পারে না। কথা ঠিক না? ঠিক না? এখানেই শেষ। এখানে কি শেষ? কিছু মানুষের এখানেই শেষ, আর কিচ্ছু নেই তার জীবনে। আল্লাহর কসম করে বলি, তার কিচ্ছু নেই। একটা তথ্য সারা জীবন মনে রাখবেন, সারা জিন্দেগি মনে রাখবেন। পৃথিবীতে ওলি আল্লাহর তবকা আছে না নাই? পৃথিবীতে কিয়ামত পর্যন্ত ওলি হবে কি হবে না? পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মুজাদ্দেদ আসবে কি আসবে না? ওলি, আবদাল, আকতাব, কুতুব, মুজাদ্দেদ এরা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। মনে রাখবেন, ওলি হইতে হলে তাজিমে রাসূল না থাকলে কিয়ামত পর্যন্ত সিজদা হবে, কিন্তু ওলি হবে না। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? আপনাদেরকে আরো বুঝাই, ভালো করে বুঝাই। এখানে অধ্যক্ষ মহোদয় তিনি বসে আছেন, ভালো করে বুঝেন। উনি একটা প্রতিষ্ঠানের প্রধান, চিফ। আচ্ছা, উনি ওই প্রতিষ্ঠানের প্রধান। এই প্রতিষ্ঠানের একটা রুলস আছে, নিয়ম আছে। তো এই প্রতিষ্ঠানের রুলস নিয়মের উপরে ভর্তি ফর্মে সিগনেচার করে ছাত্রটা এই কলেজে ভর্তি হইল। তো এখন কলেজের যিনি প্রধান আছেন, অধ্যক্ষ মহোদয় আছেন, তাকে যদি এই ছেলেটা সম্মান না করে, অপমান করে, ছেলেটা কি কলেজে থাকতে পারবে? কি মনে হয় আপনাদের?
কলেজ কমিটি অথবা ম্যানেজিং কমিটি অথবা কলেজের যারা শিক্ষক মহোদয় আছেন তারা কি ওই ছেলেটাকে রাখবে না টিসি দিয়ে দিবে? টিসি দিয়ে দিবে যে এরকম বেয়াদব ছেলে আমাদের আর দরকার, একে এই প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হোক, কারণ সে এই প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করছে। তো ঠিক ঠিক কেউ যদি ওলি হইতে চায় তাহলে তাকে অবশ্যই আশিকে রাসূল হইতে হবে, গোলামে রাসূল হতে হবে, তাজিমে রাসূল তার অন্তরে থাকতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত সিজদা হবে, ওলি হতে পারবে। কিয়ামত পর্যন্ত সিজদা হবে কিন্তু ওলি হতে পারবে না। প্রিয় উপস্থিতি হাজির, ভালো করে শুনে যাবেন। সমস্ত ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে গেল, সব ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে গেল, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা দিল না, সে অহংকার করলো, তাকাব্বুরি করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাড়িয়ে দিলেন, দূর হ, আমি রবের স্থানে তোর কোনো জায়গা হবে না। ইবলিস ডাক দিয়ে বলে, রব্বি, তুমি তো তোমার দরজা থেকে আমাকে তাড়িয়ে দিলে আল্লাহ। 9টা লক্ষ বছর ধরে তোমার ইবাদত করলাম আল্লাহ, 9টা লক্ষ বছর তোমার সিজদা দিলাম আল্লাহ, বিনিময় কি কিছু দেবা না? আল্লাহ বলেন, কি চাও? বলতেছে, রব 3টা জিনিস তুমি আমাকে দিয়ে দেবা। আল্লাহ তো সব জানে। তারপর আল্লাহ বলেন, বলো কি চাও? বলে, 1 নাম্বার কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, আর কি চাস? বলে, রব্বুল আলামিন 2 নাম্বার তুমি আমাকে দিবা, তাম দুনিয়া তাসাররুফ করব, সফর করে ঘুরে ঘুরে চলে আসবো, 1 সেকেন্ডেই তুমি আমাকে শক্তি দিয়ে দিবা। আল্লাহ বলেন, তাও দিলাম, আর কি চাস? বলে, রব্বি, তুমি আমাকে আর একটা শক্তি দিবা, তোমার বান্দার রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে 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 একবারে কাল পর্যন্ত পৌঁছায়া নফসের গোড়ায় বসে বসে আমি তাকে ধোঁকা দিব।